আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য থাকছে অনেক সুন্দর একটা পরিবেশনা, সেটা হচ্ছে গরুর ভুঁড়ি। এই ভুঁড়িটা অনেকেরই অনেক পছন্দের খাবার, কিন্তু অনেকেই জানেন না এটাকে কিভাবে রান্না করতে হয় খুব ইয়ামি এবং সফট করে। সো আজকে সেটাই আপনাদেরকে দেখিয়ে দিব। সেই ভুঁড়িটাকে আমি ৩টা স্টেপে রান্না করব। প্রথম পার্টটা হবে ক্লিনিং, তারপরেরটা হচ্ছে রান্না এবং পরেরটা হচ্ছে ভাজা। সো এই পর্যায়ে আমি গরুর ভুঁড়িগুলোকে মোটামুটি সব কালো যে পার্টগুলো থাকে সবগুলোকে ক্লিন করে ছোট ছোট করে কেটে নিয়েছি। সো আমি এখন এটাকে ফাইনাল স্টেপের ক্লিনিংটা করব। সো এটা আমি একটা প্রেসার কুকারে নিয়ে নিয়েছি। এখানে 2 কেজির মতো ভুঁড়ি আছে, সেখানে একটু পরিমাণ লবণ এবং হলুদ দিয়ে দিচ্ছি। লবণ এবং লবণ এবং হলুদ দিয়ে আমি এটাকে প্রায় 40 মিনিটের মতো এটাকে সিদ্ধ করব। সিদ্ধ করে যে পানিটা বের হবে এটা থেকে, সেই পানিটা আমি পুরোপুরি ফেলে দিব। ফেলে ভালো করে ধুয়ে আমি ভুঁড়িটাকে নিয়ে নিব। সেটা হবে ফাইনাল ক্লিনিং পার্ট। কারণ হচ্ছে এই ক্লিনিংটা না করলে এতে অনেক ধরনের জীবাণু থেকে থাকার পসিবিলিটি থাকে। তাই আমি এখন এটা প্রেসার কুকারে 40 মিনিট ধরে এটাকে সিদ্ধ করব। সিদ্ধ করার পর এরকম একটা পরিস্থিতি আসবে যেখানে আমি সবগুলোকে পানি সরিয়ে নিব। সরিয়ে নিয়ে ধুয়ে ভুঁড়িটা এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হবে। আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এটা আমি এখন রান্না করব। এই পর্যায়ে আমি চলে যাচ্ছি মূল রান্নায়। আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। সেখানে 3 টেবিল স্পুন পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়েছি। সেখানে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু নাড়াচাড়া করে একটু নরম করে নিব, হালকা করে একটু নরম করে নিব। এইটা নরম হয়ে যাওয়ার পরে আমি আস্তে আস্তে এখানে সবগুলো যে মশলা আসছে সেগুলোকে অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো আদা বাটা এবং 1 টেবিল স্পুনের মতো রসুন বাটা। এই দুইটা আদা বাটা এবং রসুন বাটা আমি কিভাবে সংরক্ষণ করি সেটার একটা ভিডিও আমার ফেসবুকে ফাতেমা সুমিস কিচেন পেজে আছে। সো আমি কিভাবে সংরক্ষণ করি ফ্রেশটা। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা এবং 2 টুকরো দারচিনি। এই সবগুলোকে একসাথে করে খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটাকে সরিয়ে নেওয়ার জন্য, একটু সিদ্ধ করার জন্য আমি এখানে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিচ্ছি। এই পানিটা দেওয়ার কারণে আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকবে সেটা পুরোপুরি চলে যাবে। রান্নার এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়া, 1 টিস্পুন পরিমাণ মরিচের গুঁড়া, 1 টিস্পুন পরিমাণ টালা জিরার গুঁড়া এবং হাফ টিস্পুন পরিমাণ গরম মশলার গুঁড়া। আমি সবগুলোকে একসাথে দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে একটু সিদ্ধ করে নিব এবং সেই সাথে অ্যাড করে নিব 1 টিস্পুন পরিমাণ লবণ, যেটা আমার জন্য পরিমাণ মতো। আপনাদের পরিমাণ মতো আপনারা লবণটাকে অ্যাড করে নেবেন। আর মনে রাখতে হবে যে আমরা কিন্তু শুরুতেও লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম যখন আমরা পরিষ্কার করছিলাম। সো এখানে লবণের পরিমাণটা একটু সাবধানে দিতে হবে। পুরো মশলাটাকে আমি একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হওয়ার পর আমি অ্যাড করে দিচ্ছি যে সিদ্ধ করে রাখা, ক্লিন করে রাখা যে ভুঁড়ির ছোট ছোট টুকরোগুলো আছে সবগুলোকে একসাথে আমি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে আমি এখন এটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব। একটু ভালোভাবে কষাতে হবে যাতে করে সবগুলো মশলা ভুঁড়ির গায়ে গায়ে লেগে যায়। আমার যখন নাড়াচাড়া করাটা খুব ভালোভাবে হয়ে যাবে তখন আমি কষানোর এই পর্যায়ে ভুঁড়িটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। মনে রাখতে হবে ভুঁড়িটা কিন্তু অনেক সময় ধরে কষাতে হয় এবং কষানোর পর সেখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণ পানি দিয়ে আমি এটাকে পুরো 1 ঘন্টার জন্য চুলার আঁচটাকে কমিয়ে এটাকে রান্না করব এবং পাশাপাশি এটাকে ঢেকে দিব। তা না হলে ভুঁড়িটা কিন্তু নরম হবে না এবং সহজে চিবিয়ে খাওয়া যাবে না, কারণ ভুঁড়িটা অনেক শক্ত হয়। সেজন্য এটাকে অনেকক্ষণ ধরে 1 ঘন্টা ধরে রান্না করতে হয়। আর ফাঁকে ফাঁকে আমি ঢাকনাটাকে উঠিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আর চেক করে নিচ্ছি যাতে করে নিচে লেগে না যায়, এবং আবারও ঢেকে দিয়ে আমি এটাকে রান্না করতে থাকবো পুরো 1 ঘন্টার জন্য। আর এই ফাঁকে আপনাদেরকে বলে দেই যে আপনারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, যদি আমার যে কোনো রান্না ভালো লেগে থাকে অথবা এই রান্নাটাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে
আমাকে পাশে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা একটু বাজিয়ে দিবেন যাতে করে আমার রান্না সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। এখন আমি একটা ছোট চামচের সাহায্যে আমি চেক করে নিচ্ছি আমার রান্নাটা হয়েছে কিনা। আমি দেখেছি ঠিকঠাক মতো হয়েছে। এখন আমি এটাকে ভাজতে চলে যাব। এখানে আমি আবারও দিয়ে দিলাম 3 টেবিল স্পুনের মতো তেল। যেহেতু এই ভুঁড়িটাতে এডিশনাল কোনো তেল থাকে না, তেল আলাদা করে ক্লিন করে রাখা হয়, সেজন্য একটু ঝরঝরে হয়। সেজন্য আমি একটু আলাদা করে তেল দিয়ে আবার এটাকে পেঁয়াজ দিয়ে দিলাম এখানে আধা কাপের মতো। সে আধা কাপের পেঁয়াজটাকে আমি একটু ভালোভাবে একটু নরম করে নিচ্ছি। নরম করার এক পর্যায়ে আমি পেঁয়াজগুলোকে একটা সাইড করে কিছু পরিমাণ গোটা মশলা দিয়ে দিব। গোটা মশলা, ছোট ছোট গোটা মশলা আমি আগে ইউজ করিনি, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন। আমি এই পর্যায়ে দিচ্ছি যাতে করে ফ্র্যাগনেন্সটা ঠিক থাকে। আমি 1 টুকরো দারুচিনি, 4-5টা এলাচ, কয়েকটা গোলমরিচ, কয়েকটা লবঙ্গ এবং অর্ধেকটা স্টার এনিস স্পাইস দিয়ে আমি এটাকে ভালোভাবে একটু তেলের মধ্যে এক সাইড করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি যাতে করে পুরো ফ্র্যাগনেন্সটা রান্নার সাথে মিলিয়ে যায়। আমার স্পাইসটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন বাকি সবগুলো পেঁয়াজকে আমি একসাথে করে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে যখন একটু লালচে লালচে হবে তখন আমি এতে দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো চিলি ফ্লেক্স বা ভাঙা লাল মরিচের গুঁড়া। আর সেই সাথে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ আদার কুচি। এই আদার কুচিটা একটা ডিফারেন্ট ফ্লেভার অ্যাড করবে এবং 5-6টা আস্ত লাল মরিচ। সবগুলোকে একসাথে দিয়ে আমি বাগারের জন্য এটাকে আরেকটু লাল লাল করে নিচ্ছি। পেঁয়াজটাকে লাল লাল করে নেওয়ার পরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ টালা জিরার গুঁড়া, যাতে করে একটা বাড়তি ফ্লেভার শেষে অ্যাড হয় এবং এটা সুন্দর একটা অ্যারোমা ছড়ায় রান্নার মধ্যে। সো বাগারের জন্য যে পেঁয়াজটা আমি রেডি করছি সেটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কালার, অ্যারোমা সব কিছু বেরিয়ে আসছে। এখন শুধু সেটাকে ভেজে নেয়ার পালা। একটু করে বলে নেই, এই ভুঁড়িটা যেহেতু কুরবানির ভুঁড়ি না এবং এটা আমার লন্ডনের যে গ্রোসারি স্টোর আছে সেখান থেকে কেনা। এখানে লন্ডনের ফুড স্ট্যান্ডার্ড অনুযায়ী ভুঁড়ি থেকে তেলগুলোকে আলাদা করে নেওয়া হয়, এই জন্য একটু ঝরঝরে হয়। এখানে কোনো ধরনের এক্সট্রা তেল থাকে না। সো আমি এটাকে আলাদা করে এই জন্য একটু তেল দিয়ে আমাকে ভেজে নিতে হচ্ছে। কিন্তু কুরবানির মাংসে দেখবেন যে আপনারা একটু বেশি করে তেল অলওয়েজ থাকে, কারণ সেই ভুঁড়িটা আসলে অন্যরকম একটা মজা হয় এবং খেতে একটা ডিফারেন্ট ফ্লেভার হয়। এটা যেহেতু আমি মার্কেট থেকে স্ট্রেট ওয়ে কিনেছি, এখানে কোনো ধরনের এক্সট্রা তেল নেই, সেজন্য আমি এটাকে আলাদা করে একটু বাগার দিয়ে একটু ভেজে ভেজে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে বাগারের মধ্যে সবগুলো ভুঁড়ি আমার দেওয়া হয়ে গেছে। আস্তে আস্তে করে প্রথম ধাপে কিছু দিলাম, তারপরে বাকিটা দিয়ে আমি খুব ভালোভাবে আমি এটাকে উল্টিয়ে পাল্টিয়ে আমি এটাকে ভাজতে থাকবো। ভাজতে ভাজতে যখন একটু লালচে লালচে হবে তখন আমি এটাকে আস্তে আস্তে উঠিয়ে নিব। কিন্তু প্রথম পর্যায়ে কিন্তু আপনার মনে হবে যে এত সময় কেন লাগছে। এটা সময় লাগে এটা ভাজা ভাজা হতে। এই ফাঁকে বলে দিই, আপনারা যারা এখনও আমাকে ফেসবুকে ফাতেমা সুমিস থেকে ফলো করছেন না, অবশ্যই আমাকে ফেসবুক অপশনে গিয়ে ফাতেমা সুমিস কিচেন টাইপ করে আমার সাথে অ্যাড হয়ে নেবেন, কারণ সেখানে একটু ভিন্ন ধরনের পরিবেশনা আছে, একটু ভিন্ন ধরনের আমাদের যে ভিডিওস আছে, লাইভ আছে, সেগুলো আপনাদের অনেক ভালো লাগবে। আর রিসেন্টলি সেখানে আমি এমপ্লয়েবিলিটি স্কিলস রিলেটেড অনেক কথাবার্তা বলি আমার ফলোয়ার্সদের ডিমান্ড অনুযায়ী, যেহেতু আমার একটা বিগ ফলোয়ার্স আছে ফেসবুকে। সো আপনারা অবশ্যই আমাকে ফেসবুকে ফাতেমা সুমিস কিচেনে ফলো করতে ভুলবেন না। সেই সাথে আমার একটা গ্রুপও আছে, স্বদেশি হাট নামে আমার একটা গ্রুপ আছে, যে গ্রুপে জয়েন করার মাধ্যমে আপনি আপনার সব ধরনের ভিডিও শেয়ার করতে পারেন, আপনার লাইভগুলো শেয়ার করতে পারেন আনলিমিটেড আকারে। সো অবশ্যই আমার গ্রুপে জয়েন করে, আমার পেজে জয়েন করে আমার সাথে থাকবেন, আর সেই সাথে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেবেন। আর এই পর্যায়ে আমি রান্নাটা যেহেতু আমার হয়ে গেছে, এখন আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। সার্ভ করে শেষ পর্যায়ে উপরে একটু আদার কুচি দিয়ে আমি এটাকে গার্নিশিং করে নিচ্ছি। আদার কুচিটা যেহেতু আমাদের অনেক পছন্দ, সেই জন্য আশা করি ভালো লাগবে আপনাদের। সবাই ভালো থাকবে।